আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আজ নগর ভবনের সভাকক্ষে রাশিকের প্রকৌশল বিভাগ আয়োজিত চলমান উন্নয়ন কাজ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে গুরুত্ব দিয়েছেন এবং নগরীকে আরও সুন্দর করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে সরকারের নীতিমালা ও আইন অনুযায়ী কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাশিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন জনগণের কাছে দায়বদ্ধ। দলমত নির্বিশেষে সেবা নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং কাজের মাধ্যমে সুনাম অর্জন করতে হবে। তিনি আরও জানান, নগরের ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্ধারিত ৯০ দিনের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। সভায় অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, কাজের গুণগত মান বজায় রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। রাজশাহী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী শহীদুল ইসলাম। আজ দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি রাজশাহী জেলার প্রশাসনিক কার্যক্রমের নেতৃত্বে যুক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, কাজী শহীদুল ইসলাম এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে ৩৪০ জন। এদের সকলেই শিশু। হামে আক্রান্ত শিশু মৃত্যুবরণ করেছে একজন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার ঘটেছে দেশের এমন ৭টি অঞ্চলের মধ্যে রাজশাহী অন্যতম। এমন অবস্থায় উপসর্গ দেখা দিলেই রেজিস্ট্রার্ড চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এ নিয়ে শুনুন আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। সারা দেশের মতো রাজশাহীতেও বিস্তার ঘটেছে ছোঁয়াচে রোগ হামের। এমন অবস্থায় ঝুঁকিতে রয়েছে শিশুরা। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে, দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। আমরা 3 দিন পর হামে গেছে। আমার বাচ্চার জ্বর আর হাম দুইটা কারণে এখানে আসার পর বাচ্চা উন্নতি হয়েছে। এখন আমাকে বললো ইমার্জেন্সি আপনার আইসিইউতে ভর্তি করতে হবে। আমি সিরিয়াল দিলাম, 7 দিন পর আমাকে ডাকলো। তাহলে এজন্য আইসিইউর সংখ্যা বাড়াতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের চিত্র তুলে ধরে হাসপাতালটির মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান, গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড নতুন হামের কেস ভর্তি 20। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের কেস ছুটি হয়েছে 4। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের কেস মৃত্যু 1। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সাসপেক্টেড হামের ভর্তি রোগী 132। এই মৌসুমে এখন পর্যন্ত সাসপেক্টেড হামের মোট রোগী ভর্তি 340। হামকে ছোঁয়াচে রোগ উল্লেখ করে এই রোগের বিস্তার রোধে করণীয় তুলে ধরেন ডাক্তার শঙ্করকে বিশ্বাস। হাম একটি ছোঁয়াচে রোগ এবং এই রোগটি কিন্তু আমাদের বাংলাদেশে প্রথম নয়। তাই আমার পরামর্শ হবে, যখন আপনার শিশুর এই হামের উপসর্গ, যেমন শরীরের বিভিন্ন স্থানে লালচে র্যাশ, সর্দি, কাশি, চোখের সংক্রমণ বা শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গগুলো দেখা দিবে, আপনারা সময় ক্ষেপণ না করে দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। বাচ্চাটিকে যেমনি আমরা চিকিৎসা দিতে পারবো, একই সাথে তাকে আইসোলেশনে রাখলে পরে অন্য বাচ্চা এই রোগ থেকে মুক্তি পাবে, অর্থাৎ রোগটি কিন্তু আর কারোর মধ্যে ছড়াবে না। হামের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগের 3 সদস্যের প্রতিনিধি দল কাজ করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া হাসপাতালটিতে পৃথক একটি ওয়ার্ড সহ 2টি কর্নারে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বৃদ্ধি করা হয়েছে আইসিইউ বেডের সংখ্যাও। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সিরাজগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ ও ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ ফুয়েল কার্ড বিতরণ বুথ অফিসার্স ক্লাব ও জ্বালানি বিক্রি পরিদর্শনে পার্ক ফিলিং স্টেশন পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক বলেন, নো ফুয়েল কার্ড নো পেট্রোল অক্টেন নীতি বাস্তবায়নের ফলে পাম্পগুলোতে স্বস্তি ফিরেছে। সহজে জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকেরা। জেলার সকল বৈধ মোটরযান এই কার্ডের আওতায় আনতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 6:05।